হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি ছোট্ট নতুন ব্লগ। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টি হলে তো কাজ থাকে না, তাই একটু ফোন দেখছিলাম। কিন্তু ফোন দেখেও তো শান্তি নেই, মায়ের বকা খেয়ে নিজের একটু হেয়ার কেয়ারটা আর কি করতে বসলাম। যদিও বা চুলের প্রতি একটু আমি যত্ন নিই না, বাট আজকে একটা ইনভিটেশন আছে জন্য আমি একটু যত্ন নিতে বসলাম, তবুও মায়ের বকা খেয়ে। তো যাই হোক, দিনটা এইভাবে কেটে গেল। তারপরে সন্ধেবেলা রেডি হতে বললো মা, তো ছটাপট করে আমি এই ড্রেসটা পরে রেডি হচ্ছি। মানে আমি কোনো ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, তারপরে এটার কথা মাথায় আসলো তো পরে নিলাম। দেখো আমি রেডি, তো কেমন লাগছে আমায় জানিও অবশ্যই। এবার আমরা বেরিয়ে দেখছি সবাই এসে গেছে, সবাইকে দারুণ লাগছিল সেদিন। এই যে আমার মাম্মিজি। তো যাই হোক, এবার আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়বো। তারপরে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন। আজ আমাদের ডেস্টিনেশন ছিল সেরেনা লজ। তো আমরা যাচ্ছি, আমরা ফার্স্ট লটে যাচ্ছি এবং পরের লটে আমার মাম্মিরা আসবে। তো এই দেখো, সবার সাথে গল্প করতে করতে ভীষণ মজা করতে করতে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো এই যে আমরা পৌঁছে গেছি, দেখো জাস্ট অসাম একটা মানে কি বলবো অ্যাম্বিয়েন্স ছিল, দারুণ লাগছিল। ডেকোরেশনগুলো মনে হয় মন ছুঁয়ে গেছে আর কি। এই যে আমাদের পরে আমাদের মা মাসিমণিরা সবাই পৌঁছে গেল। এখানে আমার একটা মাসিমণি হাই করে দিল। তো এই দেখো, এখানে বিয়ের কিছুটা অংশ আমাদের সঙ্গে আমি তুলে ধরছি। জাস্ট একটা মনে হচ্ছিল রাজকীয় বিয়ে দিচ্ছি, রাজকীয় বিয়ে, মানে কোনো রাজা আর রানী এখানে বিয়েটা করছে। ওদেরকে তো জাস্ট অসাম লাগছিল, মানে বলে বোঝানোর মতোই নয়। তো বিয়ে টিয়ে দেখার পর আমরা চলে আসলাম এখানে ওদের সাথে দেখা করতে। তো যদিও বা এতটাই ভিড় ছিল, আমি স্টেজের উপরে দাঁড়িয়ে নিজেকে সেলিব্রিটি ফিল করাচ্ছিলাম এই আর কি। তো তারপরে আমরা চলে গেলাম স্টলের দিকে। এখানে ছিল ফুচকা, আরও নানান জিনিস, মোমো, পনির ধোসা, জিলেপি, বহুত কিছু ছিল। বাট রাতের ডিনারটা আমরা আর করতে পারিনি, একটা এমার্জেন্সি কারণে চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।